হুম। গান গাইছিস? হ্যাঁ। কি গান? শুনবি? একটা দেশে একটা রাজার কুমার, আর ছিল এক মিষ্টি রাজকুমারী। একটা দেশে ছিল একটা রাজার কুমার, আর ছিল মিষ্টি এক রাজকুমারী। তারাদের দেশে কোনো সোনার কাঠি, রূপোর কাঠির ছোঁয়ায় ঘুমিয়েছিল মা। ও মা, ও মা, 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 ও মা, ও মা, আমার মা। তারপর কি হলো দাদা? হঠাৎ কখন তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে মেঘেদের দেশ ছাড়িয়ে, হঠাৎ কখন তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে মেঘেদের দেশ ছাড়িয়ে, রাজার কুমার রাজকুমারী ব্যঙ্গ বা ব্যঙ্গমের সাথে খেলার ছলে গল্পে ছিল মেতে। হঠাৎ দেখি রাজকুমারী তার মা সামনে ছিল। হঠাৎ দেখি রাজকুমারী তার মা সামনে ছিল, যে রাগে আঁচল ছুঁয়ে মা হারিয়ে গেল মা, আর খুঁজে পেল না। হারিয়ে গেল মা, আর খুঁজে পেল না। তারপরেরটা তো আমি জানি দাদা। কি জানিস? মা একদিন আসবে ফিরে, সেই রাজকুমারীর ঘরে। আসবে ফিরে রাজকুমারী, থাকবে ঘিরে মাকে নিয়ে, আদর করে সুহাগ করে। ও আসবে তো দাদা? আসবে বল। তোমার বিয়ে কত সালে হয়েছিল? 2002 সালের 27শে জানুয়ারি। এবার বলো তো বিয়ের লগ্ন কখন ছিল? রাতের লগ্ন ছিল 9:25। আচ্ছা বলো তো তোমার ফুলসজ্জা কোথায় হয়েছিল? আমার স্বামীর এক বন্ধুর বাড়িতে। আচ্ছা বলো তো মা, তোমাকে আমার গিন্নি তোমার বিয়েতে কি গয়না উপহার দিয়েছিল? মভ চেন দিয়েছিলেন আপনি, আর তার সাথে একটা গীতবিতান, আর তাতে লেখা ছিল, স্বামীর সঙ্গে যদি কখনো ভুল বোঝাবুঝি হয়, কথার অভাব ঘটে, তাহলে গীতবিতানের ভাষা সঞ্চয় করিস, সেই ভাষায় কথা বলিস,
দেখবি স্বামীর সঙ্গে সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। না না না, ঘটনাটা ঘটনাটা আসলে কি কি করে সম্ভব? কি করে পারলো এতগুলো প্রশ্নের উত্তর দিতে? কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। মদনা, এই মদনা, দিদি তুই এখানে শুয়ে আছিস কেন? তা কোথায় শোবো? কেন যা ওর কাছে। ছাড় তো, সারা রাত ধরে গায়ে খোখো করে আওয়াজ করবে, দুবার দুবার করে উঠে খালি ওষুধ দাও। আমি কেন করতে যাবো এগুলো? আয়া রেখেছি, আয়া করবে। আয়া দেখুক, কিন্তু তুই তো বউ। এই থাম তো, অনেক গিন্নিপনা করেছি আমি এত বছর ধরে, কি পেয়েছি তার বিনিময়? যাকে মদনা ওসব কথা বাদ দে। এখন ভাবছি এই মেয়েটা কি করে পারলো এতগুলো প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে? মদনা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি মদনা। আচ্ছা দিদি, এমন তো নয় ও সত্যি সত্যি সাথী? না, হতে পারে না মদনা, কিছুতেই হতে পারে না, হতে পারে না, পারে না, পারে না, ও সাথে কিছুতেই হতে পারে না, আমি বিশ্বাস করি না। দিদি দিদি একটা কথা তো সত্যি বল, যে পরিবারের সবাই তো মেনে নিয়েছে। পরিবারের সবাই মেনে নিল, আমি মানতে পারছি না মদনা। যখন ওর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওর বডি প্রথম আমার কাছে আসে, আমি দেখি প্রথম মগ থেকে সেই বডি বার করে নিয়ে এসে তো জামাইবাবুকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই বডি আমি নিজের সামনে দাঁড়িয়ে দাহ করেছি। সেই মেয়ে কিছুতেই ফিরে আসতে পারে না মদনা, কিছুতেই পারে না, কিছুতেই না। একটা বড় ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। হ্যাঁ রে মদনা। কি দিদি? টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে না রে। তা পারে, তোকে দেখে তো একদম পরিষ্কার হয়ে গেছে বিষয়টা। এই, যার জন্য চুরি করি সেই বলে চোর না? টাকা কামাচ্ছি আমি কার জন্য? তোর জন্য, বাচ্চা মিমির জন্য, তোর জামাই বাবুর জন্য, সবকিছু তাদের জন্য। আরে টাকা কামাচ্ছিস তুই তোর নিজের জন্য, আমরা বুঝি না? সব বুঝি। বললি তুই? হ্যাঁ, কি বললি? যত বড় মুখ না তত বড় কথা। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে, বেরিয়ে যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে। বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ রে দিদি, বেরিয়ে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখিস, আমি চলে গেলে তুই কিন্তু একা হয়ে যাবি। তোকে কিন্তু আমাকে খুঁজতে হবে, তুই আমাকে খুঁজবি, আমাকে। মদনা, মদনা ভাই আমার, যাস না মদনা। আমার আমার মাথা ঠিক নেই ভাই, আমি কি বলে ফেলেছি মদনা, আমার মাথায় কিছু আসছে না, আমি কিছুতেই বুঝতে পারছি না মদনা, যে ওই মেয়েটা কি করে সব কটা প্রশ্নের সঠিক উত্তর দিল, কি করে এত কিছু জানলো, কি করে? কিছুতেই আমার মাথায় ঢুকছে না। এমন এমন প্রশ্ন করেছে যেগুলো উত্তর জানার কথা না, সেগুলো কি করে জানলো মদনা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবার আগে রাখি বন্ধনকে খুঁজে বের করতে হবে। রাখি বন্ধনকে তো পরে বের করতে। চম্পা, রাখি বন্ধনকে পরে খুঁজে বার করবে, আগে বলো পার্টিতে কি হলো? চম্পা, পার্টিতে কি হলো তুমি ভাবতেই পারবে না, কল্পনা করতে পারবে না কি হয়েছে। আরে বলো না কি হলো। দাঁড়া বলছি। মদনা, একটু জল দে না মদনা। জানো চম্পা, এখনো ভাবলে আমার সারা শরীরে কাটা দিচ্ছে। আমি আমি না একটা খুব, আরে দে না তাড়াতাড়ি। আমি একটা খুব বড় চক্রান্তের শিকার হয়েছি জানো চম্পা। চারিদিক থেকে সবাই মিলে আমাকে ঘিরে ধরেছে, আমার অবস্থা সেই অভিমন্যুর মতো হয়েছে চম্পা। হ্যাঁ, আরে বলো না কি হয়েছে। ওই অভিমন্যু বলে কোনো লাভ নেই, বলো বলো।
তোমার অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছিল? নর্থ বেঙ্গল। কেন গিয়েছিলে সেখানে? আমার স্বামীর ব্যবসায় লেবার প্রবলেম হচ্ছিল তাই। তোমার বিয়ের পর আমরা সবাই মিলে হই হই করে দোল খেলেছিলাম। আমরা কুমারেশ, অমরেশ, মলিনা সবাই মিলে কোথায় দোল খেলেছিলাম? আমার স্বামীর বন্ধুর বাগান বাড়িতে। কি চিনতে পারছো? বাবলুদা, তোমরা কোর্টে যাও, আর বলি না কি? তোমরা ওকে বাড়িতে নিয়ে যাও। অসম্ভব পিসেমশাই, আমি ওকে কিছুতেই বাড়িতে তুলবো না, কারণ এখনো প্রমাণ হয়নি যে ও আসল সাথী চ্যাটার্জি। মদন ভাই, হ্যাঁ দিদি। এই, তো দিদি ভুল মারছে না সত্যি বলছে? হ্যাঁ, না না, দিদি তো সব সত্যি বলছে। তাহলে কি মেয়েটা সাথী চ্যাটার্জি? বললাম সাথী চ্যাটার্জি। সেটা আমি বলতে পারবো না দিদি, তবে পরিবারের সবাইটা মেনেই নিয়েছে। আর আপনি তো শুনলেন সব। তাহলে তো যে চুক্তিটা হয়েছিল জমিটাকে নিয়ে, সেটাও তো আর আইন রইল না। জীবনে প্রথম একটা বিল্ডিং তৈরি করতে গেলাম, সেটাও ঘাপলা হয়ে গেল। আর বলি না, আমার সঙ্গে 2 নম্বরই করছিস? হ্যাঁ, আমাকে ঠকাচ্ছিস তুই। জানে মেরে দেবো তোকে, দানা ভরে দেবো মাথায় বলে। সব ঠিক করছি, তুই তো মরে যাবো তো। এই, সত্যি করে বল, সাথী বেঁচে আছে না মরে গেছে? আরে বাবা, মরে গেছে। সত্যি বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। আমাকে টুপি দিয়ে টাকা নিয়েছিস, আমাকে টুপি দিয়ে বিল্ডিং বানানোর স্বপ্ন দেখিয়েছিস। কত টাকা জানিস? কত টাকা? সমস্ত টাকা আমি ঢেলে দিয়েছি। এখন যদি আমি বিল্ডিং না তৈরি করতে পারি, তাহলে আমি জানে প্রাণে শেষ হয়ে যাবো। বাজার থেকে আমি টাকা তুলেছি। আরে বাবা, তুমি কেন বিশ্বাস করছো না বলো তো যে ও মরে গেছে? সত্যি তো? হ্যাঁ বাবা, হ্যাঁ সত্যি। তাহলে ও কি? বহুরূপিয়া গিরগিটি ছদ্মবেশে এসছে। আগেকার দিনে সে বহুরূপী ঢুকতো না বাড়িতে। ব্যাস, এতক্ষণ তোর সব কথা আমি শুনে নিলাম, কিন্তু ও যদি সাথী চ্যাটার্জি হয়, তাহলে চৌরাস্তার মোড়ে তোর লাশ পাওয়া যাবে। শকুনেও ছোবে না তোকে। আর ও যদি সাথী চ্যাটার্জি না হয়, তাহলে ওই মেয়েটার লাশ পাওয়া যাবে চৌরাস্তায়। তোকে বচন দিলাম। আয় কালো। হ্যাঁ দিদি। বাপে দিদি। চল। ওরে বাবা, দিদি কি হয়েছে তোর? মদনা, ভাই, আমার শরীরটা কেমন করছে মদনা। আমার গা হাত পা কেমন তুই বসছি। তুই বসে কি? বসবো কি রে? আর বলছি মদনা, দেখ আমার মাথাটা কেমন বমি করে ঘুরছে। দেখ মদনা, বস, জল খা। আমি জল নিয়ে এসছি, বস। ও ও, কি বলে গেল চম্পা? জল খা। মদনা, যদিও ও যদি সত্যি সাথী চ্যাটার্জি হয়, তাহলে রাস্তার মোড়ে আমার লাশ ফেলে দেবে।
তোর এখনো দাঁত মাজা হয়নি? বড় কটকে কটকে। ঠিক আছে, আর এখন কথা বলিস না, চুপ কর। আমি তোর খাবারের জন্য দুধ গরম করে আনছি, ঠিক আছে? কে? এটা কার খাবার জন্য নিয়ে যাচ্ছিস? বোনের জন্য। এটা তুমি কি করলে? ওই দুধটা আমি বোনের খাবার জন্য নিয়ে এসেছিলাম। তোর বোনের জন্য আমি গোয়াল বানিয়ে দেবো, পাটনাই গাইয়ের লাইন লাগিয়ে দেবো। কত দুধ খাবি? ছানা খাবি, ঘি খাবি, মাখন খাবি, আর এখানে একটা ফার্স্ট ক্লাস বিল্ডিং তুলে দেবো। শুধু একটা কথা আমাকে বল, কি? তোর মাটা বেঁচে আছে না মরে গেছে? আমার মা বেঁচে আছে। কেন? কাল রাতের পার্টিতে ওই সাথী চ্যাটার্জি ছিল, সে কি তোর মা? কোন পার্টিতে ছিল? যে পার্টিতে মলিনা চ্যাটার্জি গিয়েছিল। বল। খাওয়ালি তোর বোনকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যা, এক্ষুনি। কেন? বোন তো খাবে। কিচ্ছু খেতে হবে না, বলছি না, চলে যা এখান থেকে, যা চলে যা। এই যা, যা এখান থেকে। কি বলছো কি তুমি? বোন, এই বোন, এই বোন, 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 কালকে ওই পার্টিতে মা ছিল, আমাদের মা। কি বলছি কি দাদা? হ্যাঁ বোন, এই পার্টিতে মা ছিল আমাদের। চল, আমি যাব। চল বোন। এই! চল বোন। চল বাবা, ভাগো, ভাগো। না হবে না, না না, সরি সরি, হ্যাঁ ওইটা একটা খালি নেই। হ্যাঁ না না, পারবো না। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, কি হয়েছে? কাকু, কাল রাত্রিবেলা না এখানে একটা বড় পার্টি হয়েছিল। হ্যাঁ, এখানে পার্টি হয়তো ভাড়া দেওয়া হয়েছিল, তাই পার্টি হয়েছিল। কেন, কি হয়েছে? না মানে ওটা কাজের পার্টি ছিল, একটু বলতে পারবেন? আসলে না ওখানে আমাদের মা ছিল। মা? হ্যাঁ, এখানে মা ছিল, আমার চম্পা চামেলি দাদি বলেছে। দেখো, তোমাদের কে মা কে চম্পা চামেলি আমি কিছুই জানি না। কালকের পার্টি শেষ হয়ে গেছে, আজকে অন্য লোকের বুকিং আছে। ঠিক আছে, তোমরা এখন যাও, এসো। আর হ্যাঁ, তোমাদের যদি খাবার খেতে ইচ্ছে করে তাহলে অনেক খাবার ফেলা যায়, সেই খাবারটা এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো। যেরকম পাশের বস্তির ছেলেমেয়েরা রোজ রাতে এখান থেকে খাবার নিয়ে যায়, সেই রকম। ঠিক আছে? না কাকু, আপনি ভুল করছেন। আমরা ভিখারি নই, আমরা ভিখারি নই কাকু। আমরা এখানে মাকে খুঁজতে এসেছি কাকু, মাকে খুঁজতে এসেছি। আরে কে তোমার মা বাবা? আমি তাদের কাউকে চিনি না। যাও তো, যাও, কাজের সময় ঝামেলা করো না তো, যাও এখান থেকে। না না, শুনুন না কাকু, এটা কাদের পার্টি হয়েছিল বলুন না কাকু, বলুন না। সে অফিস খুললে তখন জানতে পারবে। অফিস খোলেনি? না, এখন অফিস খোলেনি। রায়বাবু এসে অফিস খুলবেন। তা রায় কাকু কখন আসবেন? রায়বাবু এলে ওনার কাছ থেকে সবকিছু জেনে নিও, কেমন? কাকু, উনি এলে আমি সবকিছু জানতে পারবো তো? ওই কাল রাতের পার্টিটা কাদের ছিল? হ্যাঁ হ্যাঁ, সবকিছু জানতে পারবে তুমি ওনার থেকে। আর ঠিকানা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, রায়বাবু এলে ওনার কাছ থেকে তুমি সবকিছু পেয়ে যাবে। তোমার কি চাই বলো? কি চাই? বাড়ি চাই? হ্যাঁ, বাড়ি চাই তোমার? আমি সব টিপচাপ দিয়ে দেবো, সব টিপচাপ দিয়ে দেবো। আমি আমার মাকে খুঁজে পেয়ে যাবো চম্পা, খুঁজে পেয়ে যাবো। সত্যি সত্যি টিপচাপ দিবি? হ্যাঁ,